নতুন লাক্স, যা দেয় মখমলি উজ্জ্বলতা। আমার উজ্জ্বলতার রহস্য, নতুন লাক্স। আশ্চর্য, কল ধরলে কি খুব ক্ষতি হবে? কল ধরো। রিতা প্লিজ কল ধরো। লেট মি এক্সপ্লেন। আমি মোটেই তুমি যা ভাবছো তা না। নাফি, আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, এখন ঘুমাবো। এই যে পেশেন্টটা নিয়ে গেছে না, ওনার ফর্মটা আমাকে ফিল দিচ্ছে। পানি খান। ফর্মটা দিন, পূরণ করে দিচ্ছি। পেশেন্টের নাম? আতিউর রহমান। বয়স? 60। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম? রিদিতা রহমান। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার?
এক্সকিউজ মি, আতিউর রহমানের অ্যাটেন্ডেন্ট কে? আমি ডক্টর, আমার বাবা। কি হচ্ছে ডক্টর? কি অবস্থা? ঠিক আছে? ওনাকে সিসিইউতে ট্রান্সফার করা হয়েছে। উনি আপনি ঠিক আছেন? আমার ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ একটু দেখি। ওনার তো নিজেরই রেস্ট দরকার, ওনাকে কাইন্ডলি বাসায় পাঠিয়ে দিন। আমি ঠিক আছি, আমার একটু যে মাথা ঘুরেছিল। ডক্টর, আমার বাবার কি অবস্থা? কি উনি ঠিক আছেন এখন, কিন্তু 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। ডক্টর? জি, আই থিঙ্ক আমার মনে হয় ওনাকে আপনি একটু বাসায় পাঠিয়ে দিন। না না না, আমি কোথাও যাব না। আমি 48 ঘন্টার আগে কোথাও যাব না। আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। দেখুন, উনি অবজারভেশনে আছেন, সো আপনারা চাইলে ওখানে যেতে পারবেন না। সো আলটিমেটলি আপনার এখানে থেকে কোনো লাভও নেই। আপনি বরং বাসায় যান, রেস্ট করুন, তারপরে আসুন, সুস্থ হয়ে তারপরে আসুন। ওকে, থ্যাংক ইউ, আমি দেখছি। আচ্ছা, আপনার সাথে কেউ আসেনি? আপনার শরীরের অবস্থাও তো খারাপ। আমার মাকেও সিসিইউতে পাঠানো হয়েছে। আমি আছি এখানে, আপনি এক কাজ করুন, আপনি বাসায় যান, রেস্ট নিন, আগামীকাল সকাল সকাল চলে আসুন। আমি বাপ্পাকে ছেড়ে কোথাও যাব না। রাতে এখানে আপনাকে প্রয়োজন হবে না, আর যদি কোনো প্রয়োজন হয় আমি আছি, আমি দেখব। আপনি যান, বাসায় যান। আপনি ফোনটা একটু ব্যবহার করতে পারবা? আমার ফোন নেই সাথে। আমি একটা রাইডারকে কল নিন। থ্যাংক ইউ। 5 মিনিট দেখাচ্ছে, চলে আসবে। গুড মর্নিং। গুড মর্নিং। ভালো একজন মানুষকে পাহাড়ে বসিয়ে দিয়ে গেছে। কি অবস্থা? এনি আপডেট? হ্যাঁ, আধ ঘন্টা আগে মাকে দেখতে গিয়েছিলাম, তখন আপনার বাবাকেও দেখে আসলাম। ঘুমাচ্ছেন, আশঙ্কামুক্ত। ডিউটি ডাক্তার যারা আছেন বললেন। আমি একটু তাও ডক্টরের সাথে কথা বলে আসি, আমি আসছি। জি। জি, আমার বাবার নাম আতিউর রহমান। কি অবস্থা? উনি আগের চেয়ে এখন বেটার আছে, স্টেবল পজিশনেই আছে। আপনার চিন্তার কিছু, আমরা আরও 24টা ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখবো, তারপর আপনাদেরকে ফাইনালি কিছু জানাতে পারবো। আপনি আশপাশেই থাকুন। জি, থ্যাংক ইউ ডক্টর।
স্টেবল আলহামদুলিল্লাহ। আমি শুনেছি উপরে একটা ক্যান্টিন আছে, ভালো নাস্তা পাওয়া যায়। জি, ভালো নাস্তা পাওয়া যায়। মানে আমার খুব ক্ষুধা পেয়েছে, নিশ্চয়ই আপনিও কিছু খাননি। চলুন নাস্তা করে নিন। আচ্ছা, হ্যাঁ চলুন, উঠুন। আপনার বাসা কোথায়? নাখালপাড়া। আসলে নাখালপাড়া কোথায়? লিচু বাগান, পূর্ব নাখালপাড়া। আমি পশ্চিম নাখালপাড়াতে থাকি। তাই নাকি? হ্যাঁ। বাহ, আমরা তো তাহলে প্রতিবেশী। আপনার আম্মার কি হয়েছে? স্ট্রোক করেছেন। আপনি কি একাই নাকি আপনার আরো ভাই বোন আছে? মা আর আমি, আমাদের পরিবারে এই দুজন। কি করা হয় আপনার? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, সাবান শ্যাম্পু বিক্রি করি। ভালো তো। আপনি কি করেন? আমি মাস্টার্স শেষ করেছি। গোলাপি নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। লাক্স। চা আপনি? বসতে পারি? হ্যাঁ বসুন না। কি করছেন? পড়ছি ফেলুদা। ত্রিনয়ন ও ত্রিনয়ন, একটু চির। ঘুটঘুটিয়া রহস্য। আপনি ফেলুদা পড়েছেন? ফেলুদা পড়েছি, সত্যজিৎ রায়ের সব বই পড়েছি, গল্প পড়েছি, মুভি দেখেছি। এতটাই পছন্দ যে ঘুমের ঘোরেও সব বলতে পারি। ভালো, খুব ভালো। হ্যালো, আচ্ছা আমি আসছি। জি। কি হয়েছে? মাকে কেবিনে ট্রান্সফার করেছে, যেতে হবে। ও, আপনার প্রেশার কিন্তু নর্মাল। দেখি একটু রিপোর্টগুলো। উনি কিন্তু ইমপ্রুভ করছেন, অবস্থা বেশ ভালো। তারপর আমি সাজেস্ট করবো আর 2 দিন একটু অবজারভেশনে রাখুন। জি, আই থিঙ্ক তারপর আপনারা ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট। শুনলি তো, তুমি একদম ঠিক আছো। আর 2 দিন পর তোমাকে বাসে নিয়ে যাবে। তারপর কিন্তু তোমার ছেলেকে বিয়ে দিতে হবে তোমার। বাবার অবস্থা আগের থেকে ভালো। ইনফ্যাক্ট বাবাকে কেবিনে ট্রান্সফার করা হচ্ছে। আপনার মা যে ফ্লোরে আছেন না অ্যাডমিট, ওই ফ্লোরেই যে কোনো একটা ক্যাবিনে ট্রান্সফার করুন। মায়ের অবস্থাও ভালো, এখন টুকটাক কথা বলেন। আলহামদুলিল্লাহ। কি পড়ছেন? শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা। আমি শুনি।
আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র, তোর আমিষ গন্ধ। দীর্ঘ দাঁতের করাত ঢেউ নীল দিগন্ত সমান করে বালিতে আধ কোমর বন্ধ। এই আনন্দময় কবরে আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র, তোর আমিষ গন্ধ। হাত দুখানি জড়ায় গলা, সাঁড়াশি সেই সোনার অধিক। উজ্জ্বলতায় প্রখর কিন্তু উষ্ণ এবং রোমাঞ্চকর। আলিঙ্গনের মধ্যে আমার হৃদয় কি পায় পুচ্ছে শিকড়। আঁকড়ে ধরে মাটির মতন চিবুক থেকে নখ অবধি। সঙ্গে আছেই রূপর গুঁড়ো, পুরন্ত নুন, হল্লা হওয়ার মধ্যে কাছে। সঙ্গে আছে হয়নি পাগল, এই বাতাসে পাল্লা আগল বন্ধ করে। সঙ্গে আছে এক অসুখে দুর্জনন্ধ। আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র, তোর আমিষ গন্ধ। বাহ, নোরা জোন্স শোনেন? শুনি মানে? ঘুমের মধ্যেও গাইতে পারি, তবে শোনার যোগ্য কিনা জানি না। হাসপাতালে যাবেন? হ্যাঁ, আমিও যাচ্ছি, আসুন না। আসুন। আপনার এখানে কতদিন যাব? তুমি আমার এই শহরের গলির মতো হয়েও আমাকে আর আমার যত অত্যাচার সয়, আমার ব্যথা, আমার কথা এবং আমার নীরবতা, এই শহরের ছাদের মতো এসব কিছুর সাক্ষী হয়েও জাস্ট অযথা। তুমি আমার এই শহরের বর্ষা দুপুর হয়েও মন খারাপের বিকেলগুলোয় তোমার সাথে নিও। লোডশেডিং, ছুটির সন্ধে, শীতের বিকেল হয়েও তুমি যা ইচ্ছে তাই। তোমার কাছে আমি আমার হারানো শহর চাই। তুমি আমার হারানো শহর হবে, আমাকে ফের আমি হতে দেবে। কোনটা দিব? এটা? হ্যাঁ। একটা মাছ দিন। টমেটো খাবেন আপনি? খাই। কি অনুশোচনা হয়? অনুশোচনা? কিসের অনুশোচনা? আফসোস বোঝো? এটা তো সত্যজিৎ রায়ের অপু সংসার। কিসের আফসোস? তাও বুঝিয়ে দিতে হবে? হ্যাঁ, হবে। বড়লোক বর ফসকে গেল তাই আফসোস? হাসছো?
না হাসছি না, কাঁদছি। তোমার নিশ্চয়ই আফসোস হয়, আমাকে বলো না। তা হয় বই কি, তেমন পার উপর পা দিয়ে বসে থাকতে পারতাম। চললাম। কোথায়? ঝিয়ের খোঁজ করতে। আর শোনো, কি ছেলে মানুষই করছো, উঠে এসো। সরো। ঝিয়ের মাইনে দেবে কে? আরেকটা টিউশনি নিব। তাহলে তুমি আমায় আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও। কেন? বারে সারাদিন অফিস করে ছেলে পড়িয়ে সে রাত্রি করে বাড়ি ফেরো। আর উপায় কি? আমি বলবো যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও। তারপর আর কি, আমার গরিব বর সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে, তারপর আর আমার কোনো আফসোস হবে না। তাহলে যাবে মায়ের সাথে পরিচিত হতে? চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। একটা কথা বলি, আমার আপনাকে তুমি বলে ডাকতে ইচ্ছে করে। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আর তুমিও আমাকে তুমি বলে ডাকো। আমার আপনাকে কিছু জানানো দরকার। তুমি তোমার মনে আছে যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল? হ্যাঁ, যেদিন তুমি তোমার বাবাকে নিয়ে হাসপাতালে আসলে। আমার পরনে বিয়ের কাপড় ছিল। হ্যাঁ, আমি খেয়াল করেছিলাম। যে মেয়ের মায়ের সংসারই টিকে নেই, সে আবার সংসার করবে কি করে? 10টা না 5টা না, একটা মাত্র ভাই, ওর জীবন নিয়ে তো এত বড় রিস্ক নেওয়া যায় না। আপনার মতো একটা রেসপেক্টেড মানুষ এত বড় একটা ইনফরমেশন গোপন করলেন, এটা আশা করি। ওই দিন আমার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়েটা হয়নি। সবই তো আমার ঠিকই ছিল, তুমি যখন আসনি আমাকে উথাল পাথাল করে, তুমি তখনও হাসনি। হায়ের পর কি যে হলো, ব্যথা হলো, ভালো লাগা ভাল লাগে না, ভাল লাগে না, এই অসহ্য ভালো লাগা। গোলাপি নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। লাক্স। আসো। মা রিদিতা, হাসপাতালেই পরিচয়। ওর বাবাও হাসপাতালে ভর্তি আছেন। আসসালামু আলাইকুম আন্টি।
ওই দিন দেখেছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ, যেদিন তোমাকে কেবিনে ট্রান্সফার করা হলো। আহা, বসো মা। আন্টি আপনার শরীর কেমন এখন? এখন অনেকটা ভালো, তাই না রে? তোমার বাবার কি হয়েছিল? আন্টি হার্ট অ্যাটাক। আহা, মা ওখানে? আন্টি আমার মা আসলে ছোটবেলা থেকে আমাদের সাথে নেই। তোমার বাবা কি করেন? আন্টি আমার বাবা সাংবাদিক, দৈনিক নতুন আলো সম্পাদক আতিউর রহমান। তুমি এখন যাও, আমি ঘুমাবো। চলো। আকাশটা কি সুন্দর না রে? মনটাই ভালো হয়ে যাচ্ছে। তুই আসাতে আমার মনটা ভালো হয়ে গেছে। আচ্ছা শোন, অনেকটা সময় পার হয়ে গেল, এখন যেতে হবে রে। আর কিছু লাগলে আমাকে জানাস, আমি তো পাশেই আছি। ঠিক আছে। ও, তোমার তো আবার আমাকে এখন লাগবে না, তোমার তো এখন অনেকেই দেখার মানুষ আছে। ফাইজলামি করিস না তো। ফাইজলামি? তোমার জীবনে কি কি সিনেমা চলছে? চল চল। কি কি যে চলতেছে আমার জীবনে, চল চল আগায় দিই। বাবা এক সেকেন্ড। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সকালে রিলিজ হয়ে গেছে না? নাফি কোথায় আন্টি? ও গাড়ি আনতে গেছে। ও, পরিচয় করিয়ে দিই, আমার বাবা যে নাফির কথা বলেছিলাম না, নাফির মা। নাফি মনে হয় গাড়ি নিয়ে এসেছে। জি বাবা। আর একটু পানি খাও তো বাবা। খেলাম তো। খুব কম পানি খাও। মা, আমার অতীত নিয়ে তুই কিছু ভাবিস না। আমার অতীত তোর জীবনে আগেও কোনো প্রভাব ফেলেনি, আগামীতেও ফেলবে না, তুই চিন্তা করিস না। মাঝে মধ্যে তুমি আবেগী হয়ে কি যে বলে ফেলো না। ঘুমাও তো বাবা। আচ্ছা, তুই কোথায় ঘুমাবি? একদম তোমার পাশে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তো, নামাচ্ছি। ভাইয়া একটু, আমি আসলে খুব রাশের মধ্যে আছি, আমি আসলে খুব সময় দিতে পারছি না দেখে বারবার হয়তো আপনাকে জ্বালাচ্ছি। আপনি কি ম্যানেজ করতে পেরেছিলেন? জি জি জি, ঠিক আছে। একটু ভাইয়া দেখেন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। কোনোভাবে পাচ্ছি না। আচ্ছা, ম্যানেজ হয়ে যাবে। একটা কথা বলা দরকার ছিল। হ্যাঁ বলো না। মানে কি করে বলবো বা কি করবো বুঝতে পারছি না। আন্টির কিছু হয়েছে? না, মা ঠিক আছে। আসলে তুমি হয়তো জানো না, মানে আমিও জানতাম না, গতকাল জানলাম। মা আর তোমার বাবা একই ক্যাম্পাসে পড়েছে। সেটা তো ভালো, দুজন পরিচিত। দুজন দুজনের পরিচিত ঠিক তা না, তার চেয়ে বেশি কিছু। মানে ওনারা একটা রিলেশনে ছিলেন।
আসলে আমি বুঝতে পারছি না 30 বছর পর এসে এখন ওনাদেরকে কীভাবে ফেস করবেন বা আমাদের ব্যাপারটা ওনারা কীভাবে নেবেন। আমার কাছে মনে হয় নাফি তুমি বেশি ভাবছো। না, আমি বেশি ভাবছি না। আমরা আসলে দৌড়াচ্ছিলাম, আমাদের এখন থামা দরকার। আমার মনে হয় আর একটু সময় নেওয়া দরকার। এটা কেমন কথা বলছো তুমি? আমি আমার বাবাকে খুব ভালো মতো জানি, সে খুবই অন্য মাইন্ডেড। আর তোমার মার সাথে দেখা করে মনে হলো সেও একদম ওরকমই। আমার মনে হয় না যে তাদের ইউনিভার্সিটি লাইফের কিছু একটা ছিল বলে ওটার কোনো এফেক্ট আমার তোমার মধ্যে যাই কিছু হচ্ছে না কেন সেটার উপর এসে পড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পাস্ট নিয়ে কেন প্রেজেন্টটাকে নষ্ট করতে চাচ্ছি। রিদিতা, আমি আসলে কিছু বুঝতে পারছি না, ভাবতে পারছি না। আমার একটু সময় দরকার। গোলাপি নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। লাক্স। ফোন ধরছো না কেন? আশ্চর্য, কল ধরলে কি খুব ক্ষতি হবে? কল ধরো। নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। রিতা, প্লিজ কল ধরো। লেট মি এক্সপ্লেন। আমি মোটেই তুমি যা ভাবছো তা না। নাফি, আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, এখন ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ফোন রিসিভ করো। একবার কল দিচ্ছি। বুকের ভেতর তুমি আছো, তবু কেন এত শূন্য লাগে? কেমন কেমন করেনি তো এর আগে। এই হাহাকার, এই উচ্চাটন, রাতের পরে এই রাত জাগা ভাল লাগে না, ভাল লাগে না। এই অসহ্য ভালো লাগা। তুমি তো আমার ব্যাপারে শিওরই না। তুমি তো ভাবছো যে আমার বাবা আর তোমার মার কথা। আমি একবার ভাঙছি, আমি যদি আরেকবার ভাঙি না, আমি আর উঠে দাঁড়াতে পারবো না।
প্লিজ এই কি অসহায় ভেবে দেখো একবার আমি তোমার কাছে ভাবিনি তো কখনো এমন করেও মানুষ বাঁচে। হৃদিতা, কিছু বলবা? আমি একটা সাধারণ ফ্যামিলির সাধারণ ছেলে। আমার সীমাবদ্ধতা আছে, কমতি আছে, তাই বলে তো আমি স্বার্থপরের মতো তোমাকে ছেড়ে যেতে পারি না। হ্যাঁ, আমি একটু কনফিউজড ছিলাম। আমার মা তোমার বাবার মুখোমুখি হলে কি হবে, আমি কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করব। কিন্তু ওনারাও তো অ্যাডাল্ট, যথেষ্ট আধুনিক। আমি যদি ওনাদের কোনো ডিসিশন নিতে না পারি, তাহলে নিশ্চয়ই ওনারাও এমন কোনো ডিসিশন নেবে না যে আমরা বিব্রত হব। আমার অন্যায় হয়েছে। 30 বছর আগের দুটো মানুষের রিলেশন নিয়ে আমি তোমাকে কষ্ট দিয়েছি। প্লিজ কেঁদো না। দেখো, এই যে এত বড় শহর, এত মানুষ, এত মানুষের মাঝেও আমরা একজন আরেকজনকে খুঁজে পেয়েছি। এটা একটা অদ্ভুত ব্যাপার না? আমার ছোট ভুলের জন্য কি এই অদ্ভুত জিনিসটা নষ্ট হয়ে যাবে বলো? মহানগর মুভি ডায়লগ দিচ্ছ? তোমার আসলে সত্যজিৎ রায়কে ডেট করা দরকার ছিল। আই উইশ, যদি পারতাম তাহলে কি এই বোকার সাথে ঘুরতাম। আচ্ছা চলো ক্যান্টিনে যাই, চা খাই, বাকি ঝগড়া ওখানে বসে করা যাবে। কি বললে? আমি ঝগড়া করি? না, আচ্ছা ঠিক আছে, আমি ঝগড়া করি, চলো।